আচ্ছা জিৎ ভাই, ভাই একটা চ্যালেঞ্জ দেবো, তুই চ্যালেঞ্জটা পূরণ করতে পারবি? তুই কিন্তু পূরণ করতে পারলে তুই যা চাইবি তোকে তাই দেবো, তুই তাই পাবি। বলিস কি রে মারা, যা চাইবো তাই দিবি? হ্যাঁ, কিন্তু চ্যালেঞ্জটা পূরণ করতে হবে। বলিস কি রে মারা, যা চাইবো তাই দিবি? হ্যাঁ ভাই, তাহলে কিন্তু তোর ওই গার্লফ্রেন্ডের বান্ধবীটা কিন্তু পটিয়ে দিতে হবে মারা। হ্যাঁ তাই দেবো, কিন্তু চ্যালেঞ্জটা পূরণ করতে হবে। তোর ওই গার্লফ্রেন্ডের বান্ধবীর জন্য আমি সবই করতে পারি, চ্যালেঞ্জটা শুধু বল একবার। চ্যালেঞ্জটা হচ্ছে যে হাতিকে জাঙ্গিয়া পড়াতে হবে। কি চ্যালেঞ্জ রে মারা? হাতিকে আবার কে জাঙ্গিয়া পড়াইবে? এটা আবার কি চ্যালেঞ্জ? এটাই তো চ্যালেঞ্জ, এটা যদি তুই করতে পারিস তবেই তো পাবি। শুন, তোর ওই বান্ধবীর যে আছে না, গার্লফ্রেন্ডের যে বান্ধবী, হ্যাঁ, হ্যাঁ। ওর জন্য আমি সবই করতে পারি, ঠিক আছে? কিন্তু একটা শর্ত আছে। কি সত্য? বল। হাতির কোমরের মাপটা কিন্তু তোর দিকে নিয়ে দিতে হবে, বল পারবি? ও কম যেটা পদের মাপটা তো। ঠিক আছে, ওটা আমার দিকে আনতে হবে। তোমার কি ভাই সেটা নয় ঠিক আছে, কিন্তু হাতির তো 5টা পা, 2টা পায়ে যদি একটা জাঙ্গিয়া লাগে তাহলে 5টা পায়ে তো 2.5টা লাগবে। কি করে পড়াবি রে মারা? সে আমি জানিনি, তুই শুধু মাপটা এনে দিবি, পড়ানোর দায়িত্ব আমার, ঠিক আছে? এত বড় পদ না ওরা, আমি তো বসে থাকি দেখতে যাবো না ওরা, আর মাপটা নেবো কি করে মারা? দেখ মারা ফুটে গেলাম না কেন ওরা? কি হলো বে, কি ভাবছু? না না কিছু নাই, এই যে মাপটা আনতে বলছো না, আনতে হবে এটাই ভাবছি। তোর ওই গার্লফ্রেন্ডের বান্ধবীকে কিন্তু পটিয়ে দিতে হবে, পরিষ্কার কথা। একদম পটি দেবো, ঠিক আছে? তাহলে এখনই চ, মাপলে এসে যা। ঠিক আছে, আর তুই এখানে বস, আমরা দুজনে যাচ্ছি মাপ নিতে। যা গার্লফ্রেন্ডের বান্ধবীকে পটাবো মারা, একটা গার্লফ্রেন্ড হবে ওরি বাবরি। এই জঙ্গলে হাতি পাবি তো দেখুন। হ্যাঁ পেয়ে যাবো। তো বন্ধুরা, আমরা সেই বিখ্যাত কাজ করতে চলেছি, হাতিকে জাঙ্গিয়া পড়াবো। মানে আমরা পড়াবো না, আমাদের বন্ধু পড়াবে, কিন্তু মাপটা আমরা নেবো। কোনদিনও হাতির জাঙ্গিয়ার মাপ দিতে হবে এটা আমরা ভাবিনি। ইতিহাসের পাতায় নামটা লিখে যাবে, দেখবি হাতিকে জাঙ্গিয়া পড়ানো। ঠিক আছে চল, যা হবে হবে। চল লেওলা, যা হবে হবে। আজকে হাতিরও মাপ নেবো, হাতি জাঙ্গিয়ার মাপ তো নেবো, হাতির বাপেরও মাপ নিয়ে নেবো। এই ইতিহাসের পাতায় আমাদের নামটা উঠে যাবে দেখবি। না আমাকে দেখতে ফিরি নাকি সেটা দেখ, ফুটবল বসে দিয়েছি। জঙ্গল না কি বে? হ্যাঁ রে, চল দেখে হাতির মাপটা নেবো, কিন্তু জাঙ্গিয়াটা ইচ্ছে করাবে। যখন জাঙ্গিয়া করাতে পারবে বলেছে, আমরা কেন মাপটা নিতে পারবো না? নিশ্চয়ই নিই। দেখে থাকবো। ভাই ঠিক জানিস তো এই জঙ্গলে হাতি আছে? হ্যাঁ সে সপ্তাহে তো দেখেছিলাম, এ সপ্তাহে এবারে আছে নাকি সব দেখি। থাকবে থাকবে, নিশ্চয়ই থাকবে, সেই হবে। হাতি না থাকলে জঙ্গল মানায়। ভাই আমি সবার মুখে শুনেছি হাতি নাকি বিশাল রাগী হয়, যদি আমাদেরকে মেরে দেয় তখন কি করবে? না হাতি খুব ভালো হয়, কিন্তু মাপটা আমাদেরকে ভালোভাবে নিতে হবে, ঠিক আছে? একদম দেখে শুনে সাবধানে নিতে হবে, ভালোই হয়ে যাবে। কিন্তু একটা কথা, গায়ে ভাই সুরসুরানি দিয়ে দিস না, তাহলে কিন্তু পদে করেই চেপটি দিবে, ঠিক আছে? একদম সাবধানে আস্তে করে মাপটা পদের নিয়ে নিতে হবে, এত বড় করে তারা ধরে, ঠিক আছে? আচ্ছা ভাই, হাতির পদটা যদি এত বড় হয় তাহলে কোমরটা কত বড় হবে? কোমরটা কোমরটা ধর না 200-300 ফুট তো হবে। ভাই মারা, হয়তো 3টা চাদর মিলে আমার একটা জাঙ্গিয়া হবে বে, আর ওইটা একটা তাবু হয়ে যাবে যে। এটা জিৎ ভাই বুঝবে, আমরা মাপটা নিয়ে চল, আগে মাপটা ভালোভাবে নিতে পারলে দেখতে পাই। আমরা ফেসেও গেছি, মাপও নিতে হবে, চল।
শুন শুন, ওই যে একজন আসছে, ও তো জঙ্গলের ভিতর থেকেই আসছে, ও নিশ্চয়ই জানবে হাতিটা কোথায় আছে। চকে জিজ্ঞাসা করে। ওকে জিজ্ঞাসা করি, তাহলে একটু আমাদের সুবিধা হবে। আচ্ছা দাদা, এখানে হাতি কোথায় পাওয়া যাবে? হাতি? হুম। হাতি দিয়ে কি করবে? হাতির আমরা পদের মাপ লুবো, চালিয়া পড়াতে হবে। হাতির প্রধান মাপ নিবে? কি মারা, এটা পাগলা চোদা নাকি রে মারা? হাতিকে কি জাঙ্গিয়া পরাবে রে মারা? ও দাদা, বলো। হাতিটা কোথায় পাওয়া যাবে বলবে? হ্যাঁ। হাতি দিয়ে কি করবে? আমরা হাতির পদের মাপ চাই, আমরা জাঙ্গিয়া পরাবো হাতিকে, মানে আমরা নয়, আমাদের বন্ধু পরাবে। হাতিকে জাঙ্গিয়া? তোমরা কি অক্ষয় কুমারের বদলে হচ্ছে হাতিকে জাঙ্গিয়া পরিয়ে আট দিবে নাকি? না, ওরকম কোনো ব্যাপার নয়, আমরা যদি শুধু মাপটা নেবো। তুমি কি বলতে পারবে হাতিটা কোথায় আছে? বোকাচোদা গুলাকে বোকাচোদাই বানিয়ে দিই। ওখানে একটা লোক হাতিকে বলেই দিই এইদিকে, ওকে ওর কাছকে যেতে। শালা ওরা হাতিকে জাঙ্গিয়া পরাবে মানে তো বোকাচোদাই, তাহলে আমার কি বোকাচোদা বানাতে কিসের দোষ? ও দাদা, আছি আল্লাহ দাদা, বলো না হাতি কোথায়? ওই দিকটা থেকে দেখছিলাম একটা হাতি হাগ ছিল। হাগি ছিল? হ্যাঁ, তোর হাগা খাবে নাকি রে মারা? হাগা খাবো নি, কিন্তু হাগাটা হয়ে গেলে তো পরের মাপটা নিতে হবে। হ্যাঁ, চ চ চ চ চ চল আমরা চল। দাদা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। পাগলা চোদা রে মারা, হাতিকে জাঙ্গিয়া পরাতে এসছে। তোর খেপা চোদা গুলা না, মাথায় বুদ্ধি আছে না নাই বে? হাতিকে জাঙ্গিয়া পরাবে? বাল চোদাদের সঙ্গে বকেলাও নাই। লোকটা ওই সাইড দিয়ে বললো তো নাকি? হ্যাঁ, চলাই চলাই চলাই, না আবার পালিয়ে যেতে পারে হাতি। কিসের আওয়াজ বে এটা? এটা মনে হয় হাতিটা পা দিল। সুনারে বজ্রঘাত। ওবে হাতিটা এত গদা মোটা, পাতরাও তো বড় হবে নাকি? তোমার এত জোরছে? চল ওই সাইডটা ভিতর দিকে গেলো, চল চল চল। দেখে ঢুকবে ভাই, হয়তো হাতি আমাদের মেরে দিছে। ওই সাইডের দিকে আওয়াজ পেলো মনে হয়। হ্যাঁ, ওই সাইডের দিকে এলো মনে হয়। আরে ভাই রে, হাতি হাঁকছে। এ ভাই, পর্দা এত বড়। এই সীতাটা এনেছো তো? তা না হয়নি, কিন্তু তুলে নিচ্ছি। আবে হাতের পদ লেওড়া এত গদা, আর স্কেল এত ছোট। ঠিক আছে, চল এই দুবার তিনবার করে ঘুরি ঘুরি নিতে হবে, আর কি করবো। नहीं मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। अब फैमिली পালিয়ে না যায়, वरना मैं ऐसे ऐसे পদটাকে মুঠা করে সেগুলা গুলাকে ধরে নিবি। जिंदगी भर याद रखें ये बड़े हुए। হলো তো হাতের পদটা কত বড়, অসহায় যখন বাইনি এই দেখে ঠিক আছে, পর্দা লড়কে পর্দাকে লেগে করে বললি কেন লেওড়া, তো জেগে যাবে, এবারে কি হবে? হাতি আবার কথা বলে নাকি রে মানা? হলা উঠালা কি কথা শুনে কিন্তু হাতির 15 মা দেখে আসছিলাম। তোরা বকাতে দাও নাকি রে মানা? হাতির পদের মা দিলে চলে আসছো, হ্যাঁ? তোর জ্ঞান নাই কি বে? লেওড়া তো হাতি দুটো ছিল, তো মানুষ বে, কি হয়ে গেল রে মা? এত বড় পদ দেখে তো মনে হয়েছিল মা হাতি, মানুষের পদ এত বড় হয়? তোরা পদের মা দিতে আসছো, হ্যাঁ? কেস খাবে মানে ধরবো তাহলে ঝুলে যাওয়ার কোনো মানে নেওয়া দরকার নাই। বান্ধবী প্রতি তোমার তাদের কারবারই নেওয়া, তুমি ভাবলে এত তোমার হসপিটালায় যেমন আসতো গোটা মানুষের পদ, তুমি ভাবলে এই নেওয়া ভালো ভালো বেঁচে গেছি মালা। দেখা করতে হবে। চ অলটাগুলো থামতে পারতি? বাপের বিয়া একদম শালা পদের মাপলি দেখছে, লজ্জাও করেনি, কোনো গান নাই বা ভক্ত বলো শালা, বাপের বিয়া দিয়ে দিতাম শালা দিকে, মানে কোন লজ্জাও নাই মানা। থাম শালা দিকে
ভাই বস বস বস, সাথে কথা আছে বস। কি বে হাতে মাপ পেলে জাঙ্গিয়ার ব্যাপারটা শুন, আমরা মামলার জন্য গেছিলাম, কোথা থেকে কোন শালা একটা লেওড়া বোকা জুতা লোক আমাদেরকে বললো হাতি হাগছে ঝোড়ে। আমরাও এত বড় পথ দেখে গেছি, ঠিক আছে, দিয়ে আমরা মাপ লিচ্ছি, সে তো লেওড়া মানুষ হাগছিল বে। কি বে সে আমাদেরকে ধরে কেলিয়ে দিত ভাই, ভাগ্যে আমরা পালিয়ে এসেছি। আমি পটাতে ফাটাতে পারবো নি ভাই, চ্যালেঞ্জ আর আমি পারবো না। তুই চ্যালেঞ্জ দিয়েছি তোকে, আমার ভুল হয়েছে, চ্যালেঞ্জ আমি আর দেবো না তোকে। জানিনি মা, আর একসাথে আমার লাস্ট যাচ্ছি না, আমি জানিনি, আমাকে পটি দিতে হবে, আমি ওই সকল জানিনি। এবার মতো ক্ষমা কর, এই চ্যালেঞ্জটা আমার মারা গার্লফ্রেন্ড বাটানো আর হলো না মারা। আরে ভাই তুমি অন্যদিন পটিয়ে দেবো, এমনি পটিয়ে দেবো এমনি। তবু এই চ্যালেঞ্জ ফেলে আমাকে আর বলিস না, আমিও দেবো না। আমি কথা আশা করে দিব একটা গার্লফ্রেন্ড বাটাবো মারা। চল ভাই বাড়ি চল, যা হয়েছে হয়েছে। চল চল ভাই চল বাড়ি চল। তুই না আমাকে বাড়ি যাওয়ার কাল থেকে তারা ঠিক আছে ভগবান একা থাকতে হবে, তুই একা থাকবে না, এখন আসছিস সাথে। আমি মারা কত আশা করেছিলাম মারা একটা গার্লফ্রেন্ড হবে, এবারে আমারও বালের থাকলো মারা, আমাদের কত আশা সব দিল মারা, বালের মারা সাথে সাথে মিস বইনি মারা, বালের মারা।